তাহার মাঝে নাচে এই গোরা জয় জয় দিয়া সদবর্গ যারা যারা সঙ্গে নিত্যানন্দ নাচে ব্রজের বলরাম। আমরাও কিন্তু অনেকের নাম রাখি নিত্যানন্দ। আপনাদের এই গ্রামে নিত্যানন্দ নামে কেউ আছে? আচ্ছা, নিত্যানন্দের চরিত্র কেমন? ও কি মারামারি করে? হ্যাঁ, চুরি। নিত্যানন্দের স্বভাব নিত্য যোগ আনন্দ, যে নিত্য নিত্য করে আনন্দ, নিত্য দেয় আনন্দ, তারাই হলো নিত্যানন্দ। অদ্বৈত দেবাদিদেব মহাদেব শুধু অদ্বৈত নয়, আবার গৌরাঙ্গের বামে গদাধর নাচে বলে গদাই রাধা রাধার গদা, সেই গদা নাচে রে এবার দুটি বাহু উত্তোলন করুন, দেখবেন ঘুম আসবে না। আনন্দ করলে ঘুম আসে না। হ্যাঁ, সকলে এইভাবে না, এতই শীত লেগেছে। এবার হাতটা বের করে নিন, শীত লাগবে না। পরীক্ষা করি। হ্যাঁ, ভক্ত গানে নাচে রে রে, ভক্ত গানে নাচে রে, সবাই দুটি বাহু উত্তোলন করে ভক্তগণ নৃত্য করলেন। মহাসুদেব ভূষণার করতে বিলাস, রাস রসে গোড়া চাবে করিয়া প্রকাশ। পঞ্চাকল্পতরু ভষ্ট প্রভাষণ ভয় বচ পতিদানাং পবনেভ্য অনন্তপতি বৈষ্ণবে ভয়ে
লীলা শ্রবণ করেছি, এবার শ্রবণ করব মধুময় বৃন্দাবন। মধুময় বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তো বৃন্দাবনে যাবার কালে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এখানে রাধা রানীর সংখ্যায় বেশি, তারা রাধা রানীর জয়টাও বেশি হবে। হ্যাঁ, একসাথে যথেষ্ট। রাধা রানী কি, পেট ভরায় আছে বলছি। চলুন আমরা বৃন্দাবন লীলা শ্রবণ করি, ঠিক আছে? চলুন এবার দুটি বার আবার উত্তর করুন। কষ্টের কথা বেশি মনে থাকে, মনে থাকবে। কষ্ট দিচ্ছি, হরিবল সবাই। সবাই দুটি বাহুত্তোলন করুন, সকলে যারা এখনো বাহুত্তোলন করে নাই সবাই আছে, দুটি বাহুত্তোলন করুন। দুহাত তুলে বলবি কৃষ্ণ না, পূর্বের তোর সকল মানুষকে। দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মানুষকে। প্রেমানন্দে বহু গুণে নাচরিব কৃষ্ণ বলে। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। তালে তালে একসঙ্গে করো তালি। দুহাত তুলে বলো কৃষ্ণ, সকল মানুষ
রাধে রাধে বৃন্দাবনে মাঝ পথে এসেছি মেরা মন পঞ্ছি বলে মেরা মন পঞ্ছি বলে ওরে বৃন্দাবনে যাব ব্রজ কি লতা পটবে রাধে রাধে গাবো রাধে রাধে গাবো নশা নশা মে গাবো রাধে রাধে গাও বহুত শ্যাম শ্যাম গাও লাইগা যাচ্ছে মেরা মন পঞ্ছি বলে রাধে
রাধে রাধে। সকলে বৃন্দাবন লীলা চলে এসেছি, মধুময় মধুর বৃন্দাবন। হরে কৃষ্ণ। তো বৃন্দাবন লীলার প্রথম পদ আমরা আস্বাদন করব। তো পদে যাবার আগে আমি দিদি ভাইদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা কপালে টিপ দিয়ে এসছেন, যে কপালে টিপ দিয়েছেন, বড় বড় টিপ দিয়েছেন বাবা, বড় বড় টিপ। সিঁদুর উঠে যায়। বিয়ের পরে যে টিপ দেওয়া যাবে না, শাস্ত্র তো মানতে হবে। বিয়ের পরে কখনো কপালে টিপ দেওয়া যায় না। এখনকার দিদি ভাইরা শাড়ির সঙ্গে ম্যাচিং করে টিপ দেয়। কিরম মালা টিপ দিছে গো। সিঁদুর স্বামীর দেওয়া অলংকার। সিঁদুর কেন পড়া হয়? গোবিন্দ যখন বিরজার কুঞ্জে প্রবেশ করলেন, বিরজা সাধনা করলেন গোবিন্দের চরণ পাওয়ার জন্য। বিরজার ডাকে গোবিন্দ সাড়া দিলেন, পথের পাহারাদার করলেন শ্রীরামকে। শ্রীরাম, তুমি পথে দাঁড়িয়ে থেকো। গোবিন্দ বিরজার কুঞ্জে প্রবেশ করলেন। পথে এমন সময় নারদ ঋষি আসছে, নারায়ণ নারায়ণ। পথে দেখে শ্রীরাম, শ্রীরাম পথ ছেড়ে দাও, আমি প্রভুর নিকট যাবো। বলে পারবো না, পথ ছেড়ে দাও, পারবো না। নিজের রাগটা মিটিয়ে নিলেন, রাধারানীর কাছে গিয়ে বলে দিলেন, রাধে তুমি যার জন্য মালা গাচ্ছ সেই গোবিন্দ বিরজার কুঞ্জে। রাধারানী মালা গাথা ফেলে রেখে হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে পথে দেখে শ্রীরাম দাঁড়িয়ে। শ্রীরাম পথ ছাড়ো ভাই। বলে পারবো না রাধে, পথ ছাড়ো। বলে পারবো না। একই তুমি আমার সঙ্গে আমার দৈত্যের মতো আচরণ করলে, এমন আচরণের জন্য আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার দৈত্য বলে জনক হবে, তোমার নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলছে, রাধে তুমি আমায় অভিশাপ দিলে, আমি শুধু একাই অভিশাপ প্রাপ্ত হব? আমিও তোমাকে অভিশাপ দিলাম, 100 বছর তুমি কৃষ্ণ চরণ হারা হবে, 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে তোমায় কাঁদতে হবে।